তুই লেট করিস না, যা স্কুলের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবু 100 টাকা দে না। অত টাকা কি করবি? লে 10 টাকা ওই দে হবে, যা। কোথায় 10 টাকা দেবে? 10 টাকা কি হয় তাই? বাবু এটা কার ব্যাগ করি দেখি। ওরে আল্লাহ, কত টাকা রে! এইবার আমরা বড় লোক হয়ে যাবো, আর আমাদের কষ্ট থাকবে না। এই টাকা দিয়ে অপারেশন হয়ে যাবে, আমাকে বাড়ি ঘর হয়ে যাবে, আমাদেরকে আর আস্তে আস্তে বেশি হবে না। আমাকে সবাই স্কুলে ভিখারি ভিখারি করে, এইবার দেখবে আমার খেলবাটা কালকে স্কুটি কিনবো। চুপ কর, লোকের টাকা দিয়ে স্বপ্ন দেখা। এই ছাড়, যা টাকা ঘুরে দিতে হবে। বাবু, হ্যাঁ বাবু, তুই মাথাটা খারাপ করে নাকি? টাকাগুলো একবার দেখ। এতগুলো টাকা বাবু জন্ম দেখিনি। এই টাকা কোথায় পাবো? মরে গেলে দেবো না। চুপ করবি, যা তাড়াতাড়ি স্কুল যা। এরকম করিস না বাবু, একবার ভালো করে ভেবে দেখ। গেলি অনেক টাকাগুলো তুই বড় করে লেগে আর লোক দিয়ে দেবে, জীবনে বড় লোক হতে পারবে নাকি? ভিখারি ভিখারি থেকে যাবে। মনে কর আর কোথাও গেছিলি? একবার ছেড়ে দিন খুঁজলাম, আশেপাশে জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতে পারছে না। ও টাকা পাওয়া যাবে নাকি? ও টাকা রাস্তা ছেড়ে দাও। রাস্তায় 10 টাকা পরিবারে কেউ স্বীকার করে না তো 10 লাখ টাকা। হাই টাকা নিয়ে কাটে পুতুলা হা করে। টাকাটা সত্যি পড়ে গেছে না লুকিয়ে রেখেছে সেটাকে আমরা বুঝতে পারবো? পুলিশ হাতে তুলে দাও, আপনি টাকা বেরিয়ে আসবে। মালিক লুকা ওই তোর মতো দেবে আমি চোর। 4 বছর ধরে আপনার ভেটে বেড়াতে আছে, কোনদিন একটা দিকে খুঁজে বুঝতে পারবেন? আমি তোর কথা বুঝতে পেরেছি, কিন্তু লাইনে কথা বুঝতে হবে তো। কে বলছিস তোকে পাগলকে ব্যাগ দিতে? উনি যে প্যান্ট সামলাতে পারে না, টাকা ব্যাগ কি করে সামলাবে? আমি ভাইকে বলেছিলাম কিন্তু অতবার ব্যাগ আমাকে দিও না। এই তুই চুপ কর। লেবার পেমেন্ট করার নাকি টাকা নিয়ে আসতে পাঠানো? এখন আমি লেবার পেমেন্ট কি করে করবো তুই বল? কেন বলতে হবে? গায়ে জব্দ হলে তো সব হবে না, লাইনে কথা বলতে হবে তো। আমি একবার বলছি আমি দেবো না, টাকা যদি তোমার সাথে হারছে বাড়ি চলে টাকা লিখে দেবো, সেখানটা আমার আছে। চলো বড় ভাই। মিলন, এই মিলন, মিলন রাত করছি কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু তো কারণ কিছু করার নাই। তুই 1 লাখ টাকা দিয়ে আমাকে বাকি টাকা ম্যানেজ করছিস। আপনি তো সবই জানেন চাচা, তোমার সেখানে বাইরে অপারেশন করে আসলাম, এখন আমার কাছে 1 টাকা নেই। দেখি বিল মাঠে জমিটা বিক্রি করি, যেভাবে দুধের মধ্যে টাকা ম্যানেজ করে দিচ্ছি। আসছি চাচা। এই টিফিনের কথা আসবে নাকি দেখতে পারো না? বাড়ি চলে গেছে না? না না, চাচাকে ছুড়ে আসে না, লালিশ করে হ্যাঁ ওর সাথে প্রেম করছে যে, মাল দেখছি পিছনে বসে জড়ি ধরে ছুটলো। তুই কি করে দেখলি? আমি টিফিনের সময় বাইরে পেন কিনতে আসছিল যে, খুশিতে খুব ঘুরে বেড়েছে, তাই না? ভাই দিন দিন মালটা একবারে ঝাক্কাস হয়ে যাচ্ছে রে। রাহুল, আমার সোনা পাখি গো, আমার ময়না পাখি গো, তোমায় লইয়া আমেরিকা লন্ডন প্যারিস ঘুমাইব। কি যাবা? না, আমরা তো স্বপ্নে আপনার সাথে ঘুরতে যাওয়ার। যাবা যাবা, একদিন ঠিকই যাবা। এই নাও কি এটা? লাভ লেটার, পড়ো পড়ো। শুনে তো সস্তা না। ভাই তোমার চিঠি ফেলে দিল? আমি যাওয়ার কি কি ছিড়বো অনেক দেখলাম নায়ক হই, আর না ওর জন্য ফেলেনি, ঠিক আছে? এইবারও হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস। রাকেশ, কাল তুই স্কুলে যাবি। ঠিক আছে ভাই। কখন আসবে চাচি? সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। অনেকটাই রাস্তা, টোটোতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে আসতে। আর একটু বসো, চলে আসবে। এই ধরো চলে এসছে। এ বাবু, টাকা পালে? না আর পাওয়া যায়? এই তোমার ব্যাগ? দেখিলেন টাকাগুলো ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ব্যাগটা আপনার ঢাকা ছিল? হ্যাঁ। তুমি টাকা করে দিতে এসছো? দেখো দিনে তোর খোঁজ করে দেখে আমি ভাবছি হয়তো ভাটা ইট মিট কিনা লেগে এসছে। কত লোক তো আসে, ওই পারে সামনে এসে বাড়ি দেখতে গেল। বসো মা বসো, এই টাকা টেনশনে তোমাকে একটা চা করে দেবো সেটাও মাথায় নাই। যাও মা যাও, চা করে আসো। না না, এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে আবার বাড়ি যেতে হবে। বসো তো, আজকে থাক না, রাত লেগে আবার টোটো পাওয়া যাবে না। বাড়িতে বলে একা আছে, ও কিছু হবে না, মিলনকে বাড়ি ছেড়ে রেখে আসবে। মা ব্যাগটা ধরে রেখে দাও। ওগো তুমি বাজারে যাও, একটু মিষ্টি টিষ্টি আসো গা। আপনি আমাকে অনেক বড় বিপদের হাতে বাঁচালেন, কি বলেছে আপনাকে ধন্যবাদ দেবো? এই যুগে মানুষ 100 টাকা করে বেলে দিতে চায় না, আর আপনি এতগুলো টাকা বিয়ে দিতে এসেছেন, আপনাকে ধন্যবাদ দিতে পারবো না। আপনাকে প্রথমে দেখে তো আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আপনি সত্যি অনেক বড় মনের মানুষ।
দেখেন, এগুলো তো আমার পরিশ্রমের টাকা না, এগুলো আপনার মেহনতের টাকা। আমি কেন, যেই নেই, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। রাগ করবেন না তো? বলেন। আপনি যেমন সুন্দর, আপনার চিন্তাধারাও আপনার মতোই সুন্দর। এই না, আমার লাড়ু খাও। তোমার বাড়ি কোথায় মা? জামালপুর। এই পলাশী জামালপুর? হ্যাঁ, জামালপুরই তো আমার মায়ের বাড়ি। আনারুলকে চেনো? মোস্তান আনারুল? না না, মোস্তান হবে কেন? চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করে। হ্যাঁ, ওদেরকে মাস্তান বলে, অনেক বলে পুলিশের শাস্তি দেবে। তোমার ভাই পুলিশ নাকি? আনারুল চাচা আপনার ভাই হয়? হ্যাঁ। তোমার আপুর নাম কি? খোকন বিশ্বাস। খোকনের মেয়ে তুমি? কত বড় হয়ে গেছো, সেই ছোট দেখতে দেখেছি। তোমার আব্বা ডাক্তারের পা ভেঙেছিল না, ভালো হয়ে গেছে? না চাচি, পা কেটে বাদ গেছে। প্লাস্টিকের পা লাগাতে ডাক্তারের 3-4 লাখ টাকা লাগবে বলেছে। ও, তোমার আব্বু খুব ভালো মানুষ। তোমার আব্বুকে আমার নাম করবা, তোমার আব্বু আমাকে খুব ভালো করেছিল। এসব করে কেন? এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আরে চলো তো। চলেন চলেন। 1939 থেকে 1945 সাল পর্যন্ত সংগঠিত বিশ্বের সবচেয়ে ভয়ার যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয়। এই যুদ্ধে বিশ্বের এই বুড়ি,